আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? কেমন আছো সবাই? আমি চলে আসছি হলো স্টেশনে। সো আমি অপেক্ষা করছি মেহেদী অ্যান্ড মাসুমের জন্য। সো এই যে দেখো, মেহেদী এখনো আসেনি, বলছে ভাই আমি রাস্তাতে আসছি। আর মাসুম বলেছে যে ভিতরে চলে গেছে। মেহেদী আসার সাথে সাথে বলছে ভাই আমার একটা শ্যুট নিয়ে দাও টিকটকের। তো ওরে টিকটকের একটা শ্যুট নিয়ে দিচ্ছি। ওর টিকটকের শ্যুট নেওয়া শেষ। তো আমরা এখন ট্রেনের দিকে যাচ্ছি। আমরা তিনজন একসাথে হয়ে গেছি আর সামনে ট্রেন দাঁড়ায় আছে। তো আমরা একটু লেট করে ফেলছি কারণ অনেক সকালে ট্রেন। সো চলো গাইস যাই। মাসুম আছে আমাদের এস গ্যাং মাসুম ইটস মি। আর আমার সাথে তো দুইটা ভ্লগার যাচ্ছেই, ক্যামেরা অন হলে এই গাইস শুরু হয়ে যায়। সো ট্রেনে উঠে পড়েছি আর আমাদের তিনজনের সিট পেয়ে গেছি। তো তিনজনের সিটই একসাথে। আর এই ব্যাপারটা ভালো। আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল গাইস, যে মানুষ দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছিল। অ্যান্ড আমিও খুব টায়ার্ড কারণ আমার সারা রাত ঘুম হয়নি। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আসছি। আর এই যে দেখো, আর এই পাশে তো মাসুম ঘুমাই গেছে প্রায়। হ্যাঁ, মাসুম দেখো, এই সবাই কি শান্তির ঘুম দিচ্ছে। ট্রেনের পুরো এক ঘুম দিয়ে উঠে দেখি যে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চলে আসছি। সো এই যে গাইস দেখো, কত বড় বড় চিমনি। ব্রিজের উপরে আস্তে আস্তে যাবে নাকি ভাই? গাইস তো আমরা একটু পরেই হলো হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন যাবে। সো এটা দেখবো। আর এই যে দেখো, যে মাসুমের কাহিনী দেখো, আর যখন তখন ফোন বের করে আছে ভিডিও করে। ঠিক আছে। আমরা মোবারকগঞ্জ স্টেশনে নেমেই নগদেই অটো নিয়ে নিয়েছি, কারণ অটো পাওয়া যাচ্ছিল না। আমরা এখন অটো থেকে নেমে যাব আকিবের স্টুডিওতে। সো চলো গাইস, আর অনেক ট্রেনের ভিতরে অনেক প্যারা প্যারা খায়, সারা রাত ঘুম হয় নাই। সেই ঘুম টুম দিয়ে আমরা বের হলাম অনেক কষ্টে। আর এখন যাচ্ছি হলো আকিবের স্টুডিওতে। আমি চলে আসছি ঝিনাইদহ শহরে। শহরটা সুন্দর আছে, বাট গরম কম এই জায়গায়। রাজশাহীর থেকে অনেক গরম কম গাইস। ফাইনালি অনেক জার্নি করার পরে চলে আসছি আকিবের স্টুডিওতে। আমরা এখান থেকে রেস্ট টেস্ট নিয়ে একটু ঘুরে ফিরে বাদ বাকি কাল স্টান্ট শো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।